আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আশান্স মম চ্যানেলে। আজ আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় পায়ের ফোলা নিয়ে। অনেক হবু মায়েরই এই সমস্যা হয়, বিশেষ করে শেষের দিকে। কেন হয়, কিভাবে কমানো যায় এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যেন মা ও শিশু যত্ন সম্পর্কিত ভিডিওগুলো মিস না হয়। গর্ভাবস্থায় পা ও গোড়ালি ফোলা খুবই সাধারণ একটি ব্যাপার। সাধারণত দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে এই সমস্যা বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক, তবে কখনো কখনো এটি জটিল সমস্যার ইঙ্গিত দিতে পারে। কেন হয়? নাম্বার 1, রক্ত তরলের পরিমাণ বৃদ্ধি। গর্ভাবস্থায় শরীরে রক্ত তরলের পরিমাণ প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়, যা শিশুর জন্য প্রয়োজনীয়। নাম্বার 2, জরায়ুর চাপ। বাড়ন্ত জরায়ু শিরায় চাপ সৃষ্টি করে, ফলে পায়ে রক্ত ও তরল জমে যায়। নাম্বার 3, হরমোন পরিবর্তন। প্রজেস্টেরন হরমোন শিরার দেয়ালকে শিথিল করে, যার ফলে ফোলা বেশি হয়। নাম্বার 4, গরম আবহাওয়া ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। তাপমাত্রা বেশি থাকলে বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ফোলা বেড়ে যায়। এর থেকে প্রতিকার পেতে হলে যা করতে হবে: নাম্বার 1, পা উঁচু করে বিশ্রাম। প্রতিদিন কয়েকবার পা উঁচু করে রাখুন, যাতে রক্ত সঞ্চালন ঠিক থাকে। নাম্বার 2, আরামদায়ক জুতা পরা। টাইট জুতা বা হাই হিল এড়িয়ে চলুন। নাম্বার 3, পর্যাপ্ত পানি পান। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, এতে শরীরের অতিরিক্ত সোডিয়াম কমে যাবে। নাম্বার 4, লবণ কম খাওয়া। খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। নাম্বার 5, হালকা ব্যায়াম। হাঁটা বা প্রেগন্যান্সির যোগা রক্ত সঞ্চালন বাড়ায়। নাম্বার 6, গরমে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রাখা। এটি ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে। কখন ডাক্তারের কাছে যাবেন? হঠাৎ করে ফোলা বেড়ে গেলে, ফোলা শুধু এক পায়ে হলে, ফোলার সাথে মাথা ব্যথা, ঝাপসা দেখা বা উচ্চ রক্তচাপ থাকলে প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ। এখন বলছি বিশেষ পরামর্শ। গর্ভাবস্থায় সামান্য ফোলা স্বাভাবিক, তবে নিজের শরীরের পরিবর্তনে নজর রাখুন। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, গর্ভাবস্থায় পায়ের ফোলা অনেক মায়ের জন্য অস্বস্তিকর হলেও সঠিক যত্ন নিলে এটি সহজেই কমানো যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে লাইক দিন, হবু মা বা পরিচিতদের সাথে শেয়ার করুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যেন মা ও শিশুর যত্ন সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।